ষোলো বছরের স্বৈরা শাসনের পতনের বছর পূর্তির দ্বার প্রান্তে আমরা সেই পরিবর্তনের বার্তা সংস্কার, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, গুম খুন ও গণহত্যার বিচারের দাবিতে গণ অভ্যুত্থানের অগ্রসৈনিকেরা দেশ গঠনে জুলাই পদযাত্রা করছে। যার ধারাবাহিকতায় আগামী 11ই জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিবর্তনের বার্তা নিয়ে খুলনাবাসীর সামনে উপস্থিত হবেন। 24 জুলাই আগস্টে যে শিববাড়ি মোড় থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ফুলিঙ্গ সারা খুলনায় ছড়িয়ে পড়েছিল, সেই শিববাড়ি মোড়ে বছর ঘুরতেই জুলাই বিপ্লবীদের পুণ্যমিলনী হবে। করবেন এবং পরবর্তীতে শহীদ পরিবারগুলোর সাথে এটা বলছে যে আর এই ঠিকানা ছাড়া আওয়ামী লীগের আমরা কোনো ধরনের ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোষর। আমাদের প্রোগ্রাম একই হবে, আমাদের রোডম্যাপ একই, আমাদের শিডিউল একই। তো আমাদের এখনও কমিটি এবং সমন্বয় করার মতো কমিটি তৈরি হয়নি, যেহেতু আমরা স্বতন্ত্রভাবে কাজ করছি জেলা এবং মহানগরে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে স্বতন্ত্রভাবে এটা উপস্থাপন করছি। এই যে প্রোগ্রাম বাস্তবায়নের যে কমিটিটা করেছে, যে প্রোগ্রাম বাস্তবায়নের কমিটি আপনারা বিভিন্ন পর্যায়ে যেটা দেখেছেন, আহ্বায়ক, সদস্য সচিব, এই ধরনের কোনো কমিটি সেন্ট্রাল কমিটি থেকে পাবলিশ করা হয়নি। এটা জেলার সমন্বয়ক, জেলার যারা কমিটি তারা তাদের নিজের কর্মপন্থা, তাদের এই কাজটা সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য তারা হয়তো বা নিজস্ব পরিসরে জেলা সমন্বয় কমিটি একটা কমিটি বাস্তবায়ন করেছেন। সেক্ষেত্রে এটা এখান থেকে খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা আর কি সেন্ট্রালের মতামত নিয়ে এই কমিটি দেওয়া হয়েছে, এটা আর কি আমরা বলতে পারি না। আর এখানে আমাদের নাম যুক্ত করা হয়েছে, এটা বিষয়টা আমাদের অবগতর বাইরে ছিল। যেহেতু আমরা কখনোই জেলা সমন্বয় কমিটিতে কাজ করি নাই, জেলা নিয়ে কাজ করি না, আমরা সবসময় মহানগর নিয়ে কাজ করে আসছি। যেহেতু আমাকে অবগত করা ছাড়াই এই কমিটিতে আমার নাম ইনক্লুড করা হয়েছে, আমি পরবর্তী তাদেরকে জানিয়েছি, হয়তো বা তারা খুব শিগগিরই তাদের জায়গা থেকে আমার নামটি এখান থেকে প্রত্যাহার করে নেবে। জেলার কাজ, জেলার পরিধি ভিন্ন, জেলার রাস্তা ভিন্ন, ম্যাপ ভিন্ন, এখানে এদের মধ্যে কোনো দূরত্ব বা হওয়ার কোনো সুযোগ নাই। তাদের অবস্থান ভিন্ন, কিন্তু তাদের কর্মপরিকল্পনা তাদের মতো স্বতন্ত্র স্টাইলে হয়। আমাদের মহানগরের কর্মপরিকল্পনা মহানগরের বাস্তবিক রূপরেখা অনুযায়ী হয়, এজন্য আর কি। এখানে সংঘর্ষ বা এই ধরনের আশঙ্কা আমাদের মনের মধ্যে এখন পর্যন্ত বাসা বাঁধে নাই, কারণ আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তে এই সকলের কথার ঊর্ধ্বে এসে রাজনৈতিক বন্দোবস্ত করতে যাচ্ছি। এখানে মূল বিষয় হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট করার জন্যই মূলত আজকের সংবাদ সম্মেলন, যে মহানগর আলাদাভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে, জেলা তাদের কার্যক্রম আলাদাভাবে করছে। তাদের একটি স্বতন্ত্র সমন্বয় কমিটি আছে, আমাদের একটি স্বতন্ত্র সংগঠক প্যানেল আছে। আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করছি জানান দেওয়ার জন্য যে আমরাও খুলনা মহানগরে আমাদের পরিগণ্ডিতে কাজ করছি এবং সংগঠন গোছানোর কাজে আমরা ব্যতিব্যস্ত। এবং আমরা যেহেতু দেখেন দুটো প্রোগ্রাম শিডিউল করা হয়েছে, আমার মনে হয় আমরা যে কোনো মহানগর কেন্দ্রিক প্রোগ্রামটা আমরা মহানগরকে ফোকাস করেই করছি। যেহেতু খালিশপুর মহানগরের মধ্যেই আছে, তথাপি যেহেতু তাদেরকে জেলার সাথে সংযোগটা বেশি, হয়তোবা তাদের পরিসরটা ওই কেন্দ্রিক বেশি হতে পারে। যে আমাদের মহানগরে আসলেই কোনো কমিটি নেই, এটা সত্য। আমরা একটা সংগঠক প্যানেল এখানে কাজ করি, যারা এই সংগঠনটাকে সংগঠিত করার মাধ্যমে এখন পর্যন্ত নিমজ্জিত আছি। জেলায় সমন্বয় কমিটি, সার্চ কমিটি গঠন করা হয়েছে। যেহেতু আমরা এনসিসির স্বীকৃত আমরা কমিটিতে ছিলাম এবং আমরা এনসিসির 8টি থানার মধ্যে 7টি থানায় আমরা কমিটি দিতে পেরেছিলাম, আমাদের সেই সংগঠকরাই পরবর্তীতে এনসিপিতে একযোগে আত্মপ্রকাশ প্রোগ্রামে যুক্ত হয়ে এনসিপিতে জয়েন করেছে এবং তারাই এখন খুলনা মহানগরের এই সাংগঠনিক কাঠামোটা বেস তৈরি করার কাজ করছে। আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে আমাদের বাইতুন নূর জামে মসজিদ নিউ মার্কেটে এসে জামাত আদায় করবেন, জুমার নামাজ। তো জুমার নামাজ পড়ে তারা শহীদ ও আহত পরিবারদের সাথে সাক্ষাৎ করবেন। আহত পরিবারদের সাথে সাক্ষাৎ করার পরে তারা হচ্ছে আমাদের যে জুলাই পদযাত্রা তাতে অংশগ্রহণ করবেন এবং সেটি আমরা শুরু করব পিটিআই মোড় থেকে। পিটিআই মোড় থেকে শুরু করে আমরা সোনাডাঙ্গা পর্যন্ত যাব। তার মধ্যে প্রতিমধ্যে শিববাড়ি মোড়ে আমাদের একটি অস্থায়ী স্বল্প সময়ের জন্য একটি সমাবেশের মতো করা হবে।
জনসংযোগ মানেই হচ্ছে রাজনৈতিক অবশ্যই একটি এজেন্ডা থাকে, কারণ জনসম্পৃক্ত ছাড়া তো কোনো রাজনৈতিক দল গঠন হতে পারে না। এই পদযাত্রার মাধ্যমে জনসংযোগ তৈরি, জনমুখী একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে আমরা করতে যাচ্ছি সেটাই উপস্থাপন করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। প্রতিনিধি আছে সার্চ কমিটি, তারা তাদের যোগ্য ক্যান্ডিডেট খোঁজার জন্য চেষ্টা করছে। আমরা স্পেসিফিকভাবে হয়তোবা এখনও সেন্ট্রাল খুলনা অঞ্চলের 6টি আসনে কোনো যোগ্য ক্যান্ডিডেট যদি খুঁজে পায়, আপনাদেরকে এই জায়গাতেই আবার প্রেস বিজ্ঞপ্তি করে তাদের নাম ঘোষণা করা হবে। যারা কিনা আহ্বায়ক কমিটির যথাযথ ভালো মানুষদেরকে বেছে সিলেক্ট করে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম।